Rasulullah sallallahu alaihi wasallam man yuridillahu bihi khairan yufaqihuhu fid din wa ana qasimun wallahu yu'ti وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام علماء کرام مربیان عظام দিন দরদি তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জতের অগণিত অসীম দয়া মায়া এবং মেহেরবানি যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা আল্লাহর কাছে দুনিয়ার মাসাজিদ আর মসজিদের ভিতরে দিনী মাহফিল আসার বসার শোনার মাতার সুযোগ দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা স্বরূপ আমরা সারাই একবার পড়ি চাই আলহামদুলিল্লাহ। না দুরূদ শরীফের আওয়াজ বারর, না তসবিহাতের আওয়াজ শোনা যার, না আল্লাহর প্রশংসা করতে আলহামদুলিল্লাহ পড়ার আওয়াজ শোনা যার, যেটা ইমানের অত্যন্ত দুর্বলতার পরিচয়। আমরা একটু জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু নবীজি ফরমাইরা আমরা দুনিয়ার যত প্রকার দোয়া করি না কেন আল্লাহর কাছে সবচেয়ে ভালো দোয়াটা হইল আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। সুতরাং আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল
ওয়াজ নসিহত যদি মুমিন হয় তার লাগি ওয়াজ অত্যন্ত জরুরি। কেননা আল্লাহ পাকে ফরমাইছেন ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাকে নবীরে কইরা ওয়া নবী আপনি মানুষের আওয়াজ নসিহত করেন, আপনি মানুষের সামনে দিনের তজকিরা করেন, আপনি দিন নিয়ে ইসলাম নিয়ে আলোচনা করেন। নিশ্চয় নিশ্চয় যে মানুষ ইমানদার হবে আমি আল্লাহ কইয়ার এই ওয়াজ নসিহতের মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাভবান হয়ে যাবে। একবার পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা বড় কৃপণতার সহিত জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস নবীজি শেষ হাদিসে ফরমাইরা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে জমিন দুনিয়াত সুবহানাল্লাহর দাম নাই, সুবহানাল্লাহর খাম নাই, সুবহানাল্লাহ পড়িতে বড় অসুবিধা বোধ করায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবা হঠাৎ জাহান্নামের ফেরেশতা হলে কিছু মানুষরে হ্যান্ডকাফ দুজকি হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামের দিকে লইয়া যাইরা। ও সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝবা যে নিশ্চয়ই মানুষ উম্মতে মুহাম্মদিয়া হইব, কারণ এখন পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া ব্যতীত কোন নবীর উম্মতের আপনার এখন পর্যন্ত হিসাব নিকাশের কাম শুরু হয় নাই। নিশ্চয়ই মানুষ উম্মতে মুহাম্মদিয়া হইব। আল্লাহর হাবিব রে হযরত আদম আলাইহিস সালামে ডাক দিবা কইবা ও নবী মুহাম্মদ নিশ্চয়ই মানুষ আপনার উম্মত হইব, তারে ফেরেশতা হলে জাহান্নামের দিকে লইয়া যাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আগ বাড়িয়া কইবা এ ফেরেশতা হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দান ও মাহশর থাকা অবস্থায় তোমরা আমার এক উম্মতরেও জাহান্নামে লইয়া যাইতে পারবে না, নাকি আমার উম্মতের আমল নামা খান আমার হাতে দেও চাই। নবীজি হাতে লইয়া দেখবা যে এই মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাগুলোরে কইবা হে ফেরেশতা হল দেখি আমার উম্মতের নামায় আমল খান তোমরা আবার মিজানের পাল্লা তুলো চাই। ও সময় ফেরেশতা হল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাইবা। আল্লাহর তো হুকুম নাই কিভাবে আবার পাল্লা উঠাইতাম। লগে লগে আল্লাহ ডাক দিয়া কইবা হে ফেরেশতা হল যেহেতু আমার নবী হুকুম করছেন আবার উঠাইতায় তোমরা আবার আমার উম্মতের নামায় আমল খান উঠাও। উঠানের সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক টুকরা কাগজ আল্লাহর বান্দার নেকির পাল্লার মধ্যে রাখবা, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাগুলোরে কইবা হে ফেরেশতা হল আমার বান্দারে তোমরা জান্নাতের দিকে লইয়া যাও। নবীজি ফরমাইলেন সুবহানাল্লাহ যদি জমিনও তুমি পড়িয়া থাকো কাগজের টুকরার মধ্যে লেখিয়া সংরক্ষণ করে রাখা হয়, কিয়ামতের ময়দানে যেদিন তুমি আটকিবাই নেকির পাল্লার মধ্যে সেই সুবহানাল্লাহ রাখা হইব। একবার কওনা সুবহানাল্লাহ। আমার ভাই ওখানের বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়িবাই এর বিনিময়ের জন্য তো আপনার নামে একটা আপনার ফসলের গাছ লাগানি হইব, এত প্রকাণ্ডময় গাছ লাগানি হইব যে গুড়ায় যদি 1000 বছর দৌড়ায় গাছের ছায়া অতিক্রম করার সম্ভাবনা। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামরে কইরা ও সাহাবায়ে কেরাম
আপনারা যে সময় জান্নাতের বাগান সমূহের মধ্যে পরিভ্রমণ করবাই তখন আপনারা বেশি বেশি জান্নাত ফসলের গাছ লাগাইবাই কেননা জান্নাত গান চাটিয়াল ময়দান দুনিয়ার থাকতে যত গাছে ফল ফসল লাগাইয়া রাখবাই তুমি আগে রাতো গিয়া বুক করবাই সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা জান্নাত ফল গাছ লাগাইতাম আল্লাহর নবী কইলা তুমি সুবহানাল্লাহ একবার পড়ো যদি তাহলে তার বিনিময়ে জান্নাত আল্লাহ ফসলের গাছ লাগাইয়া রাখবো একবার বলো সুবহানাল্লাহ আমি হাদিস তিলাওয়াত করছি আল্লাহ রাসূল ফরমাইলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান দুইটা শব্দ আমার আল্লাহর কাছে বড় প্রিয় কিয়ামতের ময়দানে নেকির পাল্লার মধ্যে বড় বাণী নবীজি ফরমাইলেন সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান আমার উম্মতে তার জবান দিয়ে পড়িতে বড় সোজা হইয়া নবীজি ফরমাইলেন পড়িয়া হুনাইরা বজরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাসূল ফরমাইলেন এই আপনার সামান্যতম একটা শব্দ দুইটা শব্দ নবীজি পড়িয়া দিয়া বজরা সেই দুই শব্দ হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং আমরা এইসব আলোচনা দেখিয়া ফজিলত শুনিয়া সারাই নিয়ত করি এখানে কম হইলেও রোজাম না 100 বার আমরা সুবহানাল্লাহ পড়িব ইনশাআল্লাহ বড় আস্তে কইরা জোরে কও না একবার ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাই হল বুজুর্গ হল তো আমি আলোচনা আরম্ভ দিতাম সাইয়ার সুবহানাল্লাহর বেমার দেখিয়া তুলা মাতিলাম আমল করা উম্মতের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ পাকে আপনার আমলের তৌফিক না দেয় এর কারণে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল আয়েশা কিয়ামতের ময়দানে আমার কোনো উম্মত আমল করি বেহেশত যাওয়া সম্ভব নয় হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কইন উম্মত আমল করি বেহেশত যাইতে পারতো না তাহলে উম্মত কিভাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব কারণ আল্লাহ পাকে তো কইছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন রব্বুল আলামিন ফরমায় কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষের আমলের বিনিময়ে জান্নাতের মালিক বানাইবা আপনি নবী কইরা আমল করি উম্মত কিয়ামতের ময়দানে যাওয়া সম্ভব নয় তাহলে উম্মত কিভাবে কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বনব আল্লাহর রাসূল কইল আয়েশা আমল করা আমার উম্মতের কোনো ক্ষমতা নাই আমার কোনো উম্মতে আমল করতে পারছো না কারণ কাল কিয়ামতের ময়দানে উম্মত আল্লাহর মেহেরবানির মাধ্যমে জান্নাতে যাইব আমল করা আমার কোনো উম্মতে করতে পারতো না যদি আল্লাহর মেহেরবানি হয় না আল্লাহর দয়া হয় না আল্লাহর মায়া হয় না আমার কোনো উম্মতে আমল করা সম্ভব নয় আর কিয়ামতের ময়দানে আমার কোনো উম্মত আল্লাহর মেহেরবানি ব্যতীত আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব নয় আমার ভাই হল বুজুর্গ হল আপনি আমি কইব আর আমল করি লইব ওয়াজ করনেওয়ালা হই আর শুননেওয়ালা হই যদি আল্লাহ আপনারে আমারে আমলের তৌফিক দেয় না এর লাগে আমরা আল্লাহর কাছে মাঙ্গি একবার কে মহান আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেওয়া আমিন আরো জোরে হো না আমিন কারণ আল্লাহ আপনারা বানাইছে খালাকাল ইনসান হে মানব গোষ্ঠী তোমারে বানানির মকসদ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون হে জিন্নাত এবং ইনসান তোমরা শুধুমাত্র আমলের কারণে আমি বানাইছি আমল তোমাদের মকসুদে জিন্দেগি হইল আমল করাম আজ উম্মত আমল থেকে হাজার ক্রুশ দূরে থাকার কারণ কিটা মানুষে তার জীবনের এইমরে পরিবর্তন করছে মকসুদরে পরিবর্তন করছে
আস্তার আয় তো শুনিয়ে একটা কথা আমল আনতে পারে না, তার উদ্দেশ্য হইল মানুষে তার জিন্দগির এই মেরে তার আপনার জিন্দগির উদ্দেশ্যে মানুষের পরিবর্তন করিয়া রয়েছে। মুসলমান রব্বুল আলামিনের যারা দিয়েছে তোমার জীবনের এই উদ্দেশ্য আমি বানাই দিয়েছি আমল, এই পৃথিবীর প্রত্যেক মাখলুকরে আমি তোমার লাগি বানাইলাম এবং তোমারে আমি আখিরাতর লাগি বানাইছি। আখিরাতর ক্ষেতর জায়গা দুনিয়া বানাইয়া দিছি। যদি দুনিয়ার তুমি কাম করবা, কৃষি করবা, ক্ষেত করবাই, আখিরাতর কামাই করবাই, আখিরাতও পাইবাই। যদি না করবাই কাল কিয়ামতের ময়দানত জাহান্নামের মালিক তুমি বনবাই। তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির খান করতে বড় কৃপণতা দেখাইলায়। আর আল্লাহর রাসূলে হাদিসে পাক ফরমাইলেন লিকুল্লি শাইইন সিকালা, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। আল্লাহর নবী ফরমাইলেন আমার উম্মত প্রত্যেক জিনিসে ময়লাযুক্ত হওয়ার বাদে পরিষ্কার করার একটি বস্তু ব্যবহার করা হয়। দুনিয়ার প্রত্যেক জিনিসে মানুষে পরিষ্কার করবার লাগে একটা মেডিসিন ব্যবহার করে। মানুষের কাপড় ময়লা লাগলে সাবান ব্যবহার করে। বিভিন্ন লাইনে মানুষে তার জিনিসে পরিষ্কার করার বিভিন্ন বস্তু ব্যবহার করে। আল্লাহ রাসূলে ফরমাইলেন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। এই বান্দার হল, এ মুসলমান হল, তোমার কলবর সংঘাত দিয়ে পরিষ্কার করার লাগি আমার আল্লাহর নবী ফরমাইলেন আল্লাহর জিকির দেওয়া হয়েছে। কও সুবহানাল্লাহ। আর জোরে পড়ো একবার সুবহানাল্লাহ। ফরমাইনি দুনিয়ার কোনো বস্তু দিয়ে আপনার কলবরে পরিষ্কার করতে হয়। তোমরা মাঝে না কেন আমরা কলব সংঘাত আসেনি না নাই? এই যে মানুষে ওয়াজ শুনে আমল করতে পারে না কেন? গুনাহ করতে 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 কলব সংঘাত লাগি গেছে। দুনিয়ার প্রত্যেক জিনিসের দাম মান মানুষে বুঝবায়, ফাইবার লাগে পাগল হইয়া ঘুরে, কিন্তু আল্লাহর জিকির মুক্তি একবার করতে পারে না। মানুষে আল্লাহর বিধান মানতে পারে না। নামাজ রোজা তাসবিহ জিকির তিলাওয়াত মুসলমানের বাস্তব জীবনে নাই। কারণ কলবের মধ্যে জঙ্গার লাগছে। হাজার কাহিনী এক না শুননি, আস্তারায় দোয়া শুনিয়া একটা কথাও আমল হওয়া সম্ভব হইত নাই যদি কলবের জঙ্গার না শুনাইবাই। আল্লাহ রাসূলে ফরমাইলেন আমার উম্মত তোমার কলবের জঙ্গার শুনাইবার লাগি আমার নবী আল্লাহ নবী শিখাইয়া দিলেন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। কলবর জঙ্গার শুনাইবার লাগি আল্লাহ জিকির দিছে। আজ মুসলমান জিকির থাকে হাজার ক্রুশ ধরে 24 ঘন্টার জিন্দগি হাজার হাজার কথাবার্তা মাঝে, কিন্তু আল্লাহর জিকির করতে পারে না মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যে সময় আমার উম্মত যখন উঠিবা, কিছু উম্মত যখন আপনার কিয়ামতের ময়দানে যখন উঠিব তখন তার চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো খালি জলমল জলমল করতে থাকবে। একবার কওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যে সময় উঠিব নবীজি ফরমাইরা কিছু মানুষের চেহারা ওখান মুখমণ্ডল 14 রাত করে চাঁদ তাকিয়া আরো বেশি আল্লাহর নূরে খালি চমকিব। একবার জুড়ে হও না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আপনার আমার চেহারা আল্লাহর নূরে চমকে তাহলে এই মানুষ জান্নাতে যাইব না নি? তোমরা মাথায় না কেন? সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ কে বা কারা? আল্লাহর নবী কোর্স বানাইয়া দেয়া কইরা রোজানা মাত্র 100 বার যদি আপনার আল্লাহর জিকির করতে পারে, 100 বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব
আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই উম্মতরে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাইব তার চেহারা ওখান 14 রাত করে চাদরের মতো খালি জলমল 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 করতে থাকবে। একবার জোরে কও সুবহানাল্লাহ। উম্মত আজ আল্লাহর জিকির নিজে নিজরে প্রশ্ন করে জিজ্ঞাও চাই, বলে দুনিয়ার বাড়ি ছিলাম, গাড়ি ছিলাম, বিবি ছিলাম, বাচ্চা ছিলাম, যে কিয়ামতের ময়দানে বিবি আমারে মানত না, ফুয়ায় বাপে ফুয়ারে চিনত না, বাইয়ে বাইরে চিনত না, মায়ে মেয়েরে চিনত না, কেহ কাকারোর সাথে সম্পর্ক রাখতে পারত না। আল্লাহর জাতের কসম দিয়ে বলতে পারি, এই দিন যদি চেহারায় আল্লাহর নূরে চমকি যায়, তুমি বেলা হিসাবে জান্নাতের মালিক হইবাই। সুতরাং আমরা এই রুটিন খান কোর্স বানাই যে আমরা সারাই রোজানা 100 বার আল্লাহর জিকির কর্ম জোরে হোক ইনশাআল্লাহ। আতারে ফাতারে চাইলে তো হইতো নাই, সে কোনবাই আইতরা সে কোনবাই যাইতরা যদি সাওয়ারটা হয়, যদি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমি যে আজকে সূরা পড়েছি, পড়ার উদ্দেশ্য হইল মানুষের জীবনের সবচেয়ে দামি সময় আপনার যে বস্তু সেটা হইল তার সময়, সবচেয়ে দামি। আপনার আমার জীবন ওখান সবচেয়ে দামি নানি মাতই না খেলে, জীবন শেষ বাতি নিভে গেছে আর আমি আসিনি মাতই না খেলে, তাইলে সবচেয়ে দামি কোন বস্তু? আরে মাজুরে মাতো না, আপনারে টাকা দিলাইব, আপনারে মাল দিলাইব, বহুত কিছু এক মানুষে দিতে পারে, সময় দিতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও গোলাম, তোমার 2টা বস্তু আমি খরিদ করে লাইছি, আমি আল্লাহ ক্রয় করে লাইছি। 2 বস্তু তোমার আমি ক্রয় করছি, একটা হইল তোমার সময়ের আমি ক্রয় করছি, আর 2 নম্বর হইল তোমার মালরে আমি আল্লাহ লইছি। এই 2 বস্তু যদি তুমি আমারে দিবাই, এই 2 বস্তুর বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই সময়ের দাম আমার কাছে নাই, সময়ের দাম নাই। আর আল্লাহ পাকে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় সময়ের কসম আল্লাহ খাইরা। সময়ের কসম খাওয়ার অর্থ কিতা? সময়ের গুরুত্ব বুঝাইবার লাগি আল্লাহ সময়ের কসম খাইছে। আপনি আমি কসম খাই, আমি নিজরে সত্যতা প্রমাণ করবার লাগি আল্লাহ যে বস্তুর কসম খায় সেই মাথর গুরুত্ব বুঝাইবার লাগিয়া, সেই মাথর গুরুত্ব দিবার লাগিয়া আল্লাহ হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সময়ের কসম খাইয়ার সময়ের তোমরা দাম দেও। সময় যদি অতিবাহিত হইব 2 বার ফাইতায় নাই, এক শ্বাস ফলাই দিছ, এই শ্বাস আর জীবনে তুমি ফাইতায় নাই। বৃদ্ধরে জিজ্ঞাও চাই, এখানে একবার উঠিয়া 2 রাকাত নামাজ পড়তে পারে না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকিন ইখলাসের সহিত, ধ্যান খেয়ালের সহিত আল্লাহর জিকির করিও। আল্লাহর রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কসম খুদার, কিয়ামতের ময়দানে যখন উঠিবাই চেহারা ওখানে আল্লাহর নূরে চমকিব। একবার কও না সুবহানাল্লাহ। ওর মতো ইনশাআল্লাহ। আরে জুড়ে কও না ইনশাআল্লাহ। সম্ভব হবে না যদি আল্লাহ না করায়। একবার দোয়াও করো, আল্লাহ আমলের তৌফিক দিও। হো আমিন। আরো জুড়ে হো আমিন। তো আমার ভাই, এখন আমি আলোচনায় ছিলাম আল্লাহ আল্লাহ আসর আপনার সময়ের কসম খাইলাম, জবানার কসম খাইরা, সময়ের কসম খাইয়া কইরা ইন্নাল ইনসান। আল্লাহ কয় নিশ্চয় মানব জাতি, পৃথিবীর মানব জাতি, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে। মানুষ জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে। তার মূল্যবান যে সময় রে পুঁজি হইল
আসল পুঁজি হইল তার সময়। সময় অতিবাহিত হইলে পাইতো নাই, টাকা গেছে পাইব, বিবি গেছে পাইব, ছেলে গেছে পাইব, বাড়ি গেছে চাইলে পাইব। একটা সেকেন্ড সময় গেছে, দুইবার ভাবা সম্ভব নাই। আসেনি মাথা খানে আসেনি? আমরা সময়ের দাম দেই না, এর লাগি বড় মাইরে খাইছি। আগ বাড়ি বাড়ি খালি জায়গা পুরা করিব খোয়া, 6:30 আমার টাইম, এন্ডিং টাইম। বেড়ে গেলে 5-7 মিনিট যাইব, তো শেষ করিলেই মু। এর লাগি সময়টারে দাম দেও, সময়ের দাম দেও। এই সময় দুইবার পাইতা না। একটা কথা ইয়াদ রাখো, নবীজি ফরমাইছেন এই জাতীয় মহফিল বইয়া হোক বা যে কোনো লাইনে হোক, আপনি এখান কথা যদি শিখতে পারো 1000 রাকাত নফল নমাজ থাকিও আরো বেশি সব পাইবা। এখন সুবহানাল্লাহ। একাতকে হদিস বর্ণনার এই কথার উপরে আমল করুক আর না করুক, আমল করুক আর না করুক, সেখানে শিক্ষা গ্রহণ করলে 1000 রাকাত নমাজের সব। আর যদি আমল করিলাই তাহলে 10 থেকে 700 গুণ বেশি সব পাইব। একবার এখন সুবহানাল্লাহ। এর লাগি শিকার চেষ্টা করি। আমার ভাই হলার বুজুর্গ হল দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল, খালি পিছিয়ে দিয়ে আমার মা যাওয়ার কারণ আছে। আমরা সারা একবার লাস্ট নিয়ত করি, উঠা বসা লড়াচড়া বেড়াচড়া কিচ্ছু নাই। হো ইনশাআল্লাহ, আরো জোরে হো না ইনশাআল্লাহ। যাই যেন বাদ আছে জায়গায় জায়গায় বইব তো ইনশাআল্লাহ। হয় হতাইয়া আপনারা কিছু যাবো চাই, ওদিকে একটু একটু যাই চাই। আপনারা ওদিকে কিছু গিয়া যাই তো খালি জায়গা পুরা করেন, ওদিকের খালি জায়গা পুরা করেন। আমার ভাই হল আর বুজুর্গ হল, তো আমি আলোচনায় রত ছিলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জমিনও মানুষে এখন ওয়াজ হো মনে আওয়াজ বে শুনে, বা ঠিক আছে তোরা বাজেন না? ওয়াজ হো মনে আওয়াজ আপনার বে শুনে, ওয়াজ হো মনে খালি আওয়াজ শুনতে চায়। কিন্তু ইয়াদ রাখো, আওয়াজ শুনলে খানে আরাম পায়, ওয়াজ শুনলে দিলে আরাম পায়। খানোর আরাম পাইলে কাল কিয়ামতের ময়দানে সওয়াল হইব। দিল দে আরাম দেও, দুনিয়া আখিরাত লাভবান হইবাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আলোচনায় আরম্ভ দিছিলাম বলা আসর, আল্লাহ সমানের কসম খার, সময়ের কসম খাইয়া কর তোমরা সময়ের দাম দেও। কারণ ইন্নাল ইনসান, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে। দুনিয়ার যত মানুষ আছে সারা ক্ষতিগ্রস্ততার, তার কাছে পুঞ্জি হইল তার সময়। এই সময় রেখে অতিবাহিত করিলার, হে আল্লাহর নাফরমানি করি সময়ের অপচয় করিলার। এই সময় দুইবার হইতো নাই, কিয়ামতের ময়দান আল্লাহ উবা করে জিগাইব আন উমরিহি ফিমা আফনা। আমার দেওয়ার সময় খান খানো কাটাই আইসো, জবাব দিয়া যাও। আমার ভাই হল আর বুজুর্গ হল, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। वो खाकी अपने फितरत में, ना नूरी है ना नारी। আমলে জিন্দগি বনব, আমল করো জিন্দগি বনব, নতুবা জিন্দগির অপচয় হইব। সাইরে খজরা একজন, হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, সাইরে খজরা আমল সে জিন্দগি বনতি হ্যায়। না এই আমলের মাধ্যমে তোমার জীবন বলবো, গঠন হইব, জীবন খামো লাগবো, এই জীবন বনি যাইব। আর যে জীবনের কারণে তুমি জান্নাতের মালিক বনি যাইবাই। কিন্তু আল্লাহর বান্দা হল সাইরে খজরা ইয়ে খাকি আপনে ফিতরত মে, এই মাটির জিসিম কাল তখন বানানি হয়েছে রে ভাই। এই মাটির জিসিম না নারী হে না নুরি, এটা জাহান্নামীও
ছিল না, জন্নতিও ছিল না। তুমি আমি এর জীবনটা অপচয় করিয়া তোমার আমার সময়ের নষ্ট করিয়া আজ মুসলমানে তার জিন্দগির জাহান্নামের দিকে ঠেলিয়া দিতে আসে। এর লাগি আমার আল্লাহ কইলা ওয়াল আসর, আমি সময়ের কসম খাইয়ার সময়ের দাম দিলাম। এই সময়ের তোমরা বেকার নষ্ট করিও না, কারণ আমি আল্লাহ তোমরা সময়ের আমার গোলামের লাগি বানাইলাম। আজ মুসলমান সবচেয়ে বড় গোলামি নামাজ থাকি মুসলমান হাজার ক্রুশ দূরে আছে। মুসলমান আসেনি না নাই? মাতই না কেন তোরা একটু হানা হইবা, খালি যদি উন্নতি হইব একটু হানা হইবা। এবার বড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাকের কসম খাইয়া কইরা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ এই সূরার মধ্যে কইরা কসম খাইয়া কইরা আল্লাহ যে আমি আল্লাহ কসম খাইয়া তোমরা সময়ের কসম খাইয়া কইয়ার সময়ের তোমরা দাম দেয় না, জানিয়া রাখো সময়ের অপচয় করতে তোমরা জাহান্নামের দিকে রওনা দিছ। কিন্তু চার গুণ যে মানুষের মধ্যে থাকব, এই চার বৈশিষ্ট্যপূর্ণ মানুষ ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা মানুষ জাহান্নামের দিকে যাইতে আসে। এক নম্বর হইল ইল্লাল্লাযিনা আমানু, যারা মানুষে ঈমান গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এখন ঈমান কাহাকে বলে এই কথার আলোচনাত গেলে রুম বাসিলে কমল খালি, রুম বাসিলে কমল খালি একটা গাওয়ালি প্রবাদ আছে যে আপনার আমার এই অবস্থা হইছে আজকাল আপনি আমি ইমানদার বললাম, বড় দুঃখের ব্যাপার। হে ইমানদার, কখন তুমি ইমানদার এবং কেন ইমানদার? যে কালে যে যুগে যে সময়ে এই পৃথিবীর জমিন আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত ছিল, মানুষে আল্লাহর নাফরমানি করত, মানুষে সুদ ঘুষ মদ গাঞ্জা খাইত, মানুষে মদ পান করত, মানুষে মহিলাদের পশুর মতো ব্যবহার করত। অর্থাৎ পৃথিবীর যেদিন মানবতা বলতে কোনো গুণ ছিল না, পৃথিবীর যেদিন মানুষ মানুষ হিসাবে পশুত্ব পর্যায়ে ছিল, সেই পশুত্ব স্বভাবপূর্ণ, সেই অন্ধকারে নিমজ্জিত কুসংস্কার আচ্ছন্ন পৃথিবীর মানব গোষ্ঠীরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী, দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি, দুনিয়ার সাকসেসতা আখিরাতের সফলতা, এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ইমানের মতো দৌলতর মালিক বানাইলা। একবার পড়ো না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। 24 ঘন্টা যে বস্তু ফরজ, এটার নাম হইল ইমান। নমাজ মাগরিবর পড়ি লইছি, এশার ওয়াক্ত আমাদের আগে আর ফরজ নাই। রোজা মাসু বছর একবার রাখি লইছি, আবার রমজান আবার বাদে ফিরিয়া রোজা ফরজ। হজ জীবনে একবার করি লইছি, মার হাব্বা আর দরকার নাই, ফরজ আদায় হয়ে গেছে। জকাত মালদার হইছো বছর একবার দিবাই, কিন্তু 24 ঘন্টা যে বস্তু ফরজ, এটার নাম ইমান। মার ঠিক আছে? তোরা মাতি না কেন? নবীজি ফরমাইছেন সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। এমন মাত মাতিব, এমন কাম করব, এমন কথা মাতিব, এমন একটা জামাল না ফরমানি করব যার কারণে ইমান তাকে খালি হয়ে যাইব, তার বুঝই কথা কামাইছ নাই। আজ মুসলমানের ভুয়া সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, মদ খাইয়া ইমানের দাবি করে। আজ মুসলমানে আল্লাহর না ফরমানি করিয়া ইমানের দাবি করে। হে মুসলমান, তুমি দাবি করার নাম ইমানদার নাই রে মুসলমান। তুমি আল্লাহর ইমান সম্পর্কে ডরাইতে লাগবো, ভয় করতে লাগবো। আজ মুসলমানের নাফরমানি করি ইমানের দাবি করে মুসলমান। কিছু মানুষ আমরা বর্তমানে মিসকি ফরেজগার হই, আমরা অর্থাৎ হই মিসকি ফরেজগার। আপনারা হয়তো বুঝতে না, এই আল্লাহ বিল্লাহ নমাজও পড়ে, ইমানের দাবি করে, নাফরমানিও করে। এটা কিছু মানুষ আসেনি না নাই? মাতই না জানি এটা মানুষকে বুঝাইবার লাগে। আমি একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দেই। কিছু জায়গা আপনার ও বর্তমান এই সময়ে আমরা কিছু জায়গার পুষ্করিণীর পানি কমি যায় না,
তোরা মাথেন না তো বক একটা ফাঁকি আছে বক কিছু গাওয়ালি ভাষায় এখন বগুড়া চিনেন নি এই বক ফাঁকি এই সময় এটা পুষ্করিণীত গিয়ে আক্রমণ দেয়নি না না পানি শুকার মাছ ধরিয়া খাইতে সুবিধা হয় এ আক্রমণ দেয় এক বকে দেখলো এক জায়গা এক পুষ্করিণী এবং শুকাইছে প্রচুর মাছ কিন্তু ফানি বাক্কা বেশি চিন্তা করলো এই কিন্তু আক্রমণ দিয়া সোজা পারতাম না এমন এক আপনার বক সন্ন্যাসী সাজিল পুষ্করিণীর ফানির দ্বারে গিয়া খালি ঘুরে আর আপনার মাছরে আক্রমণ করে না ফাও থাইয়াও মাছ লাগয় ধরে না মাছ ইটাই কইলারে ইটা তৈলা বক তো জীবনে দেখছি না ই বক ইগু খান থাকি আইলো জিকাইলা বলে তুমি রে বাপ বড় বালা এক বক খান থাকি আইলাই দেখি ইলা তো বকে ফাইলেও আমরা ধরিলাই হে কইল আমি সন্ন্যাসী লইছি আমি এখন সন্ন্যাস সাজি গেছি গিয়া নিয়ত করছি আর কোনোদিন কোনো আপনার আমিষ ভোজন করতাম নাই মাছ টাছ এইসব খাইতাম নাই ই পুষ্করিণীর মাছ ইগুন বড় নিরাভয় হইলা তারা নিরাভয় হইয়া আর ইয়া বকরে এখন প্রায় সময় বকে ঘোরাফেরা করে কিন্তু তারা দ্বারে ঘুরেন হে ধরে না একদিন তারার চিন্তা আইল পুষ্করিণী শুকাই যার আর বেশ দিন নাই পানি কমে যাইব অন্য বকে আইয়া অন্য মানুষ আইয়া আক্রমণ দিব বাসা যায় খিলা ও বক সন্ন্যাসীরে কইল রে বেটা তুমি তো বড় বালা সন্ন্যাস লইছ এখন বগুড়া সন্ন্যাসী আজিছ আমরা রে অন্য একটা বেশি বড় পুষ্করিণীত নিয়া দেও না একটু দয়া করি আপনারা ওদিকে সরেন না যেহেতু দরজার সামনে প্রচুর ভিড় হয়েছে আপনারা একটু ওদিকে সরেন আর ছোড়া ছোড়া ওদিকে সরেন আগে দিয়া গোয়াইল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনই বক বেটায় বড় আপনার দুয়াই ডিউটিছে কইছে দেখো কোনো অবস্থায় না তোমরা শৈলেও তো ভাব হইব আমি সন্ন্যাস লই লইছি আমি তো এখন সন্ন্যাসী হাজি গেছি গিয়া আমি আর তোমরা শৈলেও তো ভাব সারা মাসে দান বাঁচাইতা করে কইলা আপনার তো মানুষের সেবা করা মখলুকর সেবা করা বড় ধর্ম আপনি দয়া করি আমরা খালি অন্য পুষ্করিণীত নিয়া দেখুয়া নতুবা আমরা দান বাঁচানি সম্ভব নাই হে কইল তাহলে একটা শর্ত আছে বলে কিতা কইল ডেইলি আমি 3 টাইম নিমু সকাল দুপুর আর বিকাল কিন্তু একলগে একজন ছাড়া 2 জন না এখন পুষ্করিণীর মাসে সিরিয়াল দর্শন আনি খেয়ে আগে যাইতা মাতই না খেনে এ খালি পানির দাঁড় লইতে দৌড় দিক দাবার লাফ মারিয়া তার দাঁড় লয় জাফটা মারি ধরে আগলা গাছনিয়া সারিয়া মারিয়া খায় ফিরিয়া সিরিয়াল লাগাইয়ায় ফেট যখন বরি যায় গিয়া দুপুরে আর বাড়াইয়া কয়জন খায় বিকালে আরো কয়জন মারিয়া খায় এখন সে হয়তো বকসন্যা সেই কাম করিলার কইবার খেও আছিল মাতো না খেলে ওইবারে খেও নাই আমার ভাই এখন বুজুর্গ কোয়ার উদ্দেশ্য হইল বক সন্ন্যাসী সাদিয়া মানুষে সুরত মুসলমানি আছে সুদ খায় তসবি মারে সুদ খায় নমাজ পড়ে সুদ খায় দেখায় আমি সন্ন্যাস লইছি আল্লাহর ইবাদত করি আর ইয়াদ রাখো আল্লাহর নাফরমান লেভেল দেখাইলে খামাইতো না ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালি ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমার আল্লাহর রাসূলে ফরমাইলা কিয়ামতের ময়দানে বক সন্ন্যাসী সাজিয়া খামাইতো না সুরত তকি লাগাইলাম তসবি লাগাইলাম মারহাবা আর আপনার জিকির করলাম নামাজ পড়িলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম মদ খাইলাম গাঞ্জা খাইলাম নাফরমানি করলাম কিয়ামতের ময়দানে এইসব মানুষের আল্লাহ কঠিন থাকি কঠিন আযাব রাখছে মুসলমান আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাত আল্লাহ কি আল্লাহ কইছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানদার যদি তুমি বলতে চাও মুখে মুখে ঈমান করে আমরা রাখতে লাগবো ঈমানের বহিঃপ্রকাশ তোমার বাস্তব জীবন আল্লাহর বিধান অনুযায়ী বানানি লাগবো বিধান অনুযায়ী বানাইতে গিয়া 1 নম্বর কাম হইল নামাজ আজ বেশি বিশেষ ভাগ মুসলমান নামাজটাকে ধরে আসে রে ভাই আসেনি না নাই তোরা একটু হানা হই না আসেনি না নাই আজ মুসলমান সমস্যার সমাধানের দিকে যায় না মানুষ সমস্যা ঠিক করার দিকে যায় অর্থাৎ আমরার উপরে যে সমস্যা এখন বর্তমানে আইছে এর পিছনে কারণ কিতা
এক নম্বর কারণ ইমানের দুর্বলতা, 2 নম্বর কারণ নমাজ মুসলমানের সালাম, মুসলমান নমাজ থাকি বহু ক্রুশ দূরে। আল্লাহ রসুলে ফরমাইছেন তোমরা যে কোনো বিপদে পড়ে যাও, ইজা আসাবাতহুম মুসিবা, তোমরা উপরে যে কোনো বিষয় হয় না এখানে তোমার আল্লাহ ফরমাইছে ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইরাছিয়া তোমরা আর দি খামাইছো, আতর খামানির ফল তোমরারে আমি দেই, আমি তো তোমরারে ছাড় দিলাই, বেশিরভাগ ছাড়ি দিলাই। হে মুসলমান, বেনমাজি হওয়ার কারণে এই সমস্যা হল দেখা দিছে। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ হিকাই দিছে তোমরা গুনাহ করছো, তোমরা সালাতুত তওবা পড়ো, তোমরা দরকার পড়ি হইছে, তোমরা সালাতুল ইস্তিখারা পড়ো, বিপদ আই গেছে সালাতুল হাজত পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তোমরা আমারে ডাকো। আজ মুসলমানে বেনমাজি হইয়া খালি হায় হুতাশ করে আর চিল্লায় রে ভাই। আমার ভাই হল বুজুর্গ হল, একবার চিন্তা লাগাই কি পর্যন্ত নমাজ থাকি আজ আপনি আমি দূরে গেলাম। আজ 1000 ওয়াজ করিয়া নমাজ পড়ানো যায় না, 1000 ওয়াজ শুনিয়া মুসলমানে নমাজ পড়তে পারে না। কিন্তু ইয়াদ রাখো আমার আল্লাহ কইরা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে মানুষে ভালো আমল করবো, ঈমান আনবো, ভালো আমলের মধ্যে 1 নম্বর আমল হইল নামাজ। 1 নম্বর আমল হইল নামাজ। কেন তুমি নামাজ পড়ো না? হে বেনামাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ইসলাম লিমান লা সালাতা লা, আল্লাহ রাসূলে ফরমাইলা এ বেটা মুসলমান নাই, মুসলমান হইতে পারে না, লা সাগমা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, এই মানুষের ইসলামও কোনো জায়গা নাই যে মুসলমানে নামাজ খান পড়ে না রে ভাই। আজ আমরা কত বেনমাজি যুবক জেনারেশন কি পর্যন্ত নাফরমানির দিকে তারা দিল ওলা জঙ্গার লাগাইছে। বর্তমান নেট, বর্তমান ইউটিউব, বর্তমান ফেসবুক ইত্যাদির সময় দিয়া তার জীবনটা অপচয় করেন। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করব ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এ আমার গোলাম জওয়ানি খানো খাটাই আইছো, জবাব দাও সাই। ময়দানে মাহশর আল্লাহ তোমারে জিজ্ঞাসা করব, এ মুসলমান আমার ভাই হলার বুজুর্গ হল, আজ বৃদ্ধ একজন মানুষের জিজ্ঞাসা করো তার জওয়ানি কিভাবে আসিল। আজ জওয়ানির কদর নাই। মুসলমানের একটা মানুষের একটা বৈশিষ্ট্য আছে, মানুষের যখন তার মাঝে কোনো বস্তু থাকে তখন কদর করে না, আরানির মাঝে কদর করে, আর ফাইবার আগে আপনার কদর দেখায়, যখন ফায় কিন্তু কদর দেয় না। আজ জওয়ানি ভাইয়া জোয়ান হলে জোয়ানের কদর দেয় না। কিন্তু ইয়াদ রাখো, যে মানুষে তোমার জওয়ানিরে আল্লাহর নাফরমানিত কাটাইবায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমার আল্লাহ রসুলে ফরমাইরা কিয়ামতের ময়দানে যেদিন তুমি কবর থাকি উঠিবাই, 3 প্রকারে তোমার উত্তোলন হইব। 3 লাইনে কবর থাকি মানুষ উঠিবা। 1 নম্বর কিছু মানুষ উঠিবা যারা উঠার বাদে উঠিয়াও পাইব বেহেশতের গাড়ি তার সামনে হাজির। বেহেশতের গাড়ির মধ্যে বইব, জান্নাতি গাড়ি এনিয়া তার জান্নাতের মধ্যে আপনার আরশের ছায়ার তলে জায়গা দিব। একবার জোরে কও সুবহানাল্লাহ। এখন যে মানুষগুলা কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়ার তলে, আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইব, এরা বেলা হিসাবে জান্নাতি। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহর আরশের তলে জায়গা পাইতে হইলে মেহনতের দরকার আছে না নাই? একবার জোরে মাথো না, বক্কা পাইতাইনি, গাড়া পাটে যার নাম পাটে থার। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী যে ফরমাইলেন, আবু বকর কিয়ামতের ময়দানে মানুষ যে সময় বেহেশতের দিকে যাইব, প্রত্যেকটা মানুষ আপনারা হাসি হাসি যাইব, আর তুমি আবু বকর যে সময় জান্নাতের দিকে রওনা দিবাই, আল্লাহর আটকান বেহেশতে খালি তোমারে দেখিব আর আসিব। সুবহানাল্লাহ। আশিকও মে क्या मज़ा गाए माशूकों से पूछियो, बाग गुल में क्या मज़ा गाए बुलबुलों से पूछियो। আমার ভাই হলার বুজুর্গ হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিক আকবর দেখুন, ও আবু বকর, আপনার জীবনের যে আমল করছো আপনি, আমি উমরে আস্থা জীবন যে আমল করছি, সারা জীবনের আমল
আপনারে আমি দিলাইতাম, আপনি আমারে 3 রাত করে আমল খান দিতাই। কথা বা চিন্তা করিও। হ্যাঁ, আমরা দুনিয়াতে একজনের কাছে আরেকজন গেলে কই আপনি আমারে দুনিয়ার ঠেকা দেওতে গরুও দিব, মার ঠিক আছে মাথো না খেলে। হয় আপনি আমারে দান দিলে আমি আপনারে ঠেকা দিব। আর তারা একজন আর কাছে গেলে কই না আপনি আমারে ও আমলের সব দিলে আমি আপনারে ও আমলের সব দিব। একবার কৌল সুবহানাল্লাহ। বেশ কম আসেনি না নাই? মাথো না খেলে আসেনি না নাই? আছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান সাল নবীজি ফরমাইলা উমর লাউ কানা বা'দা নাবিয়্যুন লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ফরমাইলা উমর আমার ঘরেতে কোনো নবী দুনিয়া তাইতা নাই, কোনো মানুষের নবুয়তি দাবি করলে এগুলো কাফির হইব, এগুলো কাতল করা ফরজ হইব। কিন্তু আমি কইয়া যাই আর যদি আল্লাহ আমি বাদে দুনিয়াত কোনো নবী পাঠাইতো তুমি উমর দে নবী বানাইয়া পাঠাইল নে। আতো দরিয়া আল্লাহ নবী ফরমাইছেন কইছেন উমরু ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে উমর তুমি জান্নাত যাইবাই। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সিদ্দিক আকবর দেখো যাও আবু বকর আমার জীবনে আস্থা জীবনে যে আমল করছি আমি তোমারে দিতাম, তুমি যদি আমারে 3 রাত করে সব খান দিলাও। আবু বকর এখন ও উমর কোন 3 রাত কোন আপনি বলে উমর হযরত উমর কইলা আবু বকর যে 3 রাত সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া তুমি গারে সুরের মধ্যে গিয়া ঢুকিছিলাই, যে 3 রাত গর্তের মধ্যে তুমি ঢুকিলাই, ঢুকার সময় নবীজিরে বাইরে রাখিয়া তুমি ভিতরে ঢুকিছ। ভিতরে ঢুকার পরে ফয়লা গর্তরে তুমি আপনার পরিষ্কার করছ। যে গর্তের মধ্যে চতুর্দিকে ছিদ্র দেখিয়া তুমি ছিদ্র বন্ধ করছ, পরনের কাপড় ফারিয়া তুমি ছিদ্র ওখান বন্ধ করলাই। এক ছিদ্র রইছিল তুমি সেই ছিদ্রের মধ্যে তোমার ফাওয়াতি বন্ধ করছো। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এবং 2 জন পাহাড় বাইয়া উঠিছো। নবীজি খরে আর তুমি আগে, তুমি বন পরিষ্কার করিয়া যারাই আর নবীজি খরে হইয়া যাইরা। ও সময় করে দি ফিরিয়া আবু বকর সাইনার আগে দিয়ে যায়। নবীজি উঠতে এখন উঠে আবার সম্ভব না, যখন উঠতে পারলা না আঠু আর খনি পাত্র মারি গিয়া উঠে দিলাও। মুসলমান একবার চিন্তা লাগাও, আস্থা ভারত দেশের মধ্যে সবচেয়ে উঁচা পাহাড়, এখনো হাজি হল গেলে উপরে দিয়ে চাইলে দেখা যায় বগুড়ায় উপরে আটা উঠে করা, এখন বেটার সাহস নাই গিয়া ঘরে শুরু উঠে যায়। মুসলমান অত বড় পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহর নবী আর সিদ্দিক আকবর গিয়া উঠিলা। আবু বকর সিদ্দিকে ফরমাইলা নবীজি খরো হইয়া উঠি দিলা। আমি আগইয়া যাই ফিরি চাই দেখি নবীজি উঠিতে পারল না। নবীজিরে আমি গর্তর মধ্যে যখন ঢুকিলাম, নবীজিরে আমার উড়াচর মধ্যে নবীজির মাথা রাখিয়া দেখলাম নবীজির চোখ মুদিলাইছেন, নবীজির সম্পূর্ণ শরীরটা আমি পরিদর্শন করলাম। সেইয়া যাইয়া যে সময় কনু মুবারকর মধ্যে গিয়া ফসিলাম, হাঁটু মুবারকর মধ্যে ফসিলাম, দেখি নবীজির রক্ত ভাইয়া গলগলাইয়া বাইর হইয়া যার। আল্লাহর নবীরে আশিক আবু বকরে কইরা আমি বরদাস্ত করতাম পারছি না, আমার চকুর বাড়ি জোর জোরাইয়া শুনে গেছে গিয়া নবীজির গাল মুবারক যে সময় আমি আবু বকরের চকুর বাড়ি পড়ে গেছে। ওই সময় নবীজি চোখ খুলিয়া কইরা আবু বকর তুমি খেনে খান দিলাই। আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ খেনে আমি খান দিব না, কারণ আপনার কারণে জমিন দিয়ে আল্লাহ বানাইছে, আসমান আল্লাহ বানাইছে, জান্নাত আল্লাহ জাহান্নাম আল্লাহ বানাইলাম, কিন্তু আপনার শরীর থাকি রক্ত বাইয়া যার আমি আবু বকরে দেখিয়া কিলা আমি বরদাস্ত করি লাইতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর থাকি রক্ত বাড়াইয়া যার, হাঁটু থাকি রক্ত গলগলাইয়া বাড়াইয়া যার। ও সময় আপনার রাসূলে ফরমাইলেন আবু বকর তুমি খান দিও না, তুমি আমার খান দিও না, তোমার চকুর পানি বন্ধ করো। আবু বকর এখান কথা ইয়াদ রাখিও, আজ যদি কার এই সুরের পাত্রের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত বাইয়া যায়, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত গর্ব করে আমার উম্মতে আল্লাহ ইমানদার বানাইব। সুবহানাল্লাহ। আবু বকরের চকুর পানি বাইয়া পড়ে বন্ধ হয় না। নবীজি এখন আর এখানে কান্দ। আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ ওটা লাগি কান্দি আর
আমি এই গর্তর চতুর্দিকে যেটা চুরাগ আসলো সব বন্ধ করে লইছি, একটা চুরাগ রয়ে গেছে গিয়া বন্ধ করতাম পারছি না। আমি ফাও দিয়া বন্ধ করছিলাম, সাফে আমার ফাওয়ার মধ্যে ছুপ মারি দিছে, আমার শরীরও বিষে জর্জরিত হয়ে গেছি। আমি তো আপনার বরদাস্ত করা সম্ভব হল না। আল্লাহ নবী কইল, আবু বকর দেখি তুমি ফাও নামাও। নবীজি আল্লাহ মুবারক মুখটাকে বার করিয়া আবু বকরের ক্ষত বিক্ষত সাফর কাটার জায়গা লাগাই দিলা। লগে লগে আল্লাহ সাফর বিষরে ধ্বংস বাণী বানাইল। একবার কওনা সুবহানাল্লাহ। ওই সময় হযরতে উমরে কইল, আবু বকর যদি তোমার এই 3 রাত কোন সওয়াব খান আমারে দিলাও, আমি উমরে আমার আস্থা জীবনের সারা নাকি তোমারে দিলাইতাম। একবার কওনা সুবহানাল্লাহ। আবু বকরের জবাব ওরা খেয়াল করি গুনো। আবু বকরের জবাব, আবু বকর সিদ্দিকে কইল, উমর তুমি তো কইছো তোমার জীবনের আমল আমারে দিতাই, আর 3 রাত কোন সওয়াব খান তোমারে দিতাম। আমি যদি এই 3 রাত কোন সওয়াব তোমারে দিলাই, আমি আবু বকরের তো কোনো পুঁজি বাকি থাকে না, আমি তো ও পুঁজি লইয়াও আল্লাহর কাছে হাজির হইতাম। আমার কওনা সুবহানাল্লাহ।